হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণব বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে থেকে প্রচুর স্টুডেন্ট আমাকে কমেন্ট করে বলছো যে স্যার, আমরা সারা বছর খুব ভালোভাবে পড়াশোনা করিনি বা আমরা সারা বছরই ভালোভাবে পড়িনি, এখন আমরা শেষ কিছুদিনের মধ্যেই আমরা পড়ে ফার্স্ট ডিভিশন কি আনতে পারবো? এটা কি সম্ভব? হ্যাঁ স্টুডেন্টস, এটা অবশ্যই সম্ভব। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 5টা সুপার পাওয়ারফুল টিপস বা ট্রিক্স, যেগুলো ফলো করে তোমরা শেষ 15 দিনও যদি এই 5টা টিপস ফলো করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই ফার্স্ট ডিভিশন নিয়ে আসতে পারবে তোমাদের মাধ্যমিক এক্সামে। এই টিপসগুলো এতটাই পাওয়ারফুল যে তোমরা যদি সারা বছর বই ভালোভাবে না পড়ে থাকো তবুও তোমরা কিন্তু ফার্স্ট ডিভিশন নিয়ে আসতে পারবে লাস্টের মাত্র 15 দিনের মধ্যে। তাই একটা ছোট থেকে ছোট পয়েন্ট মিস করবে না, কেন কি একটা পয়েন্ট কিন্তু আরেকটা পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট থাকবে। একটা পয়েন্টও যদি মিস করে যাও তাহলে কিন্তু অন্য পয়েন্টটা বা অন্য ট্রিক্সটা কাজ করবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবা এবং বুঝবা। সারা বছর ফাঁকি মেরে আসো, এখন কিন্তু আর এগুলো মিস করা যাবে না, ঠিক আছে? যেগুলো বলছি খুব ভালোভাবে মাথার মধ্যে বসাবা এবং বুঝবা জিনিসটা। প্রত্যেকটা কিন্তু সাইকোলজিক্যাল ট্রিক্স, ঠিক আছে? খুব 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 রিসার্চ করার পরে এগুলো বানানো হয়েছে। ফার্স্ট অফ অল যে জিনিসটা তোমাদেরকে করতে হবে সেটা দেখো, তোমরা যদি 60% মানে কি, 60% মানে ফার্স্ট ডিভিশন যদি চাও, সেই ক্ষেত্রে তোমাদেরকে টার্গেট রাখতে হবে 70%, ঠিক আছে? মানে তোমরা যদি 60 নাম্বার চাও পার সাবজেক্টে, তাহলে তোমাদেরকে পার সাবজেক্টে প্রথমে 70 মার্কস আনার টার্গেটটা রাখতে হবে, নাহলে 60 আসবে না। যদি তুমি 60 টার্গেট রাখো তাহলে তোমার 50 আসবে। এই কথাটা সবসময় মাথায় রাখবা। যত টার্গেট রাখবা, ঠিক আছে, এই কদিনে তার থেকে একটু কমই আসবে, কেন কি তোমাদের হাতে সময় কম। ফার্স্ট অফ অল 70% তোমাদেরকে টার্গেট রাখতে হবে। এবার শুরু হবে আসল খেলাটা। সবার প্রথম কি করতে হবে? ফাইন্ড, FIND, ফাইন্ড চ্যাপ্টার, ওকে, CHAPTERS। প্রথমে কি করবা, এমন চ্যাপ্টারগুলো দেখো, তোমাদের প্রত্যেকটা বইয়ে কি হয়, 30% কঠিন থাকে, বাকি 70% কিন্তু ইজি থাকে, ঠিক আছে? তো তোমাদেরকে প্রথমে চ্যাপ্টার ফাইন্ড করতে হবে। সেই চ্যাপ্টারগুলোই পড়বা, শুধু সেই সহজ সহজ চ্যাপ্টারগুলো, যেগুলো পড়লে তোমাদের ইজিলি 70% চলে আসবে, ঠিক আছে? কোন চ্যাপ্টারগুলো কীভাবে পড়বো সেটা যে তোমাদের প্রত্যেকটা বই আছে, বইয়ের প্রথমে কিন্তু নাম্বার প্যাটার্ন দেওয়া আছে। সেই নাম্বার প্যাটার্নটাকে ভালোভাবে ধ্যান সহকারে মনোযোগ সহকারে দেখো এবং সেখান থেকে ফাইন্ড করো যে কোন চ্যাপ্টারগুলো আছে যেগুলো সহজ আমার কাছে বা আমি করে নিতে পারবো এবং সেগুলো করে আমি 70% আনতে পারবো। যখনই তুমি এটা ফাইন্ড করবা তখনই দেখবা তোমার 60%-এর রাস্তাটা খুলে যাবে। বাট এই পয়েন্টটাই কি শুধু না, এটা তো জাস্ট শুরুয়াত, ঠিক আছে? বাকি 4টা পয়েন্ট কি বললাম, একটার উপর আরেকটা কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট হয়ে আছে, ঠিক আছে? এবার যখন তুমি চ্যাপ্টার ফাইন্ড করে নিলা, সেকেন্ড তোমাকে যেই কাজটা করতে হবে, ফোকাস করতে হবে, FOCUS, ফোকাস অন MCQ, ওকে, MCQ অ্যান্ড SAQ। মনে রাখবা, শেষ মুহূর্তে ভালো রেজাল্ট করার জন্য সবচেয়ে কার্যকরী, সবচেয়ে ইফেক্টিভ যে জিনিসটা সেটা হলো MCQ আর SAQ। কেন কি MCQ আর SAQ সহজে পড়া হয় এবং অল্প সময়ে অনেকটা পড়া হয়, ক্লিয়ার? যার জন্য আমরা MCQ আর SAQটা খুব ভালোভাবে করব। তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার আছে, সেই পর্ষদের টেস্ট পেপার থেকে সমস্ত MCQ তোমাদেরকে করতে হবে। আর SAQ তোমরা কোথা থেকে করবা, যেই চ্যাপ্টারগুলো যে তুমি ফাইন্ড করলা যে এই চ্যাপ্টারটা আমি পড়বো এই সাবজেক্টে, ওই চ্যাপ্টারেরই শুধু SAQগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে, সব চ্যাপ্টারের পড়া যাবে না, ঠিক আছে? এবার তুমি বলবে স্যার, কথা তো ঠিকই বললেন, এই চ্যাপ্টারগুলোরই SAQ পড়বো, কিন্তু এই চ্যাপ্টারগুলোর যে SAQ করবো, প্রশ্নবিচিত্রা, ABTA, WBTA কোথাও বা কোনো সাজেশন বইয়েও তো স্যার এরকম চ্যাপ্টার ওয়াইজ দেওয়া নাই যে এগুলো শুধুমাত্র এই চ্যাপ্টারের, এগুলো এই চ্যাপ্টারের, এমন দেওয়া আছে? নাই। থাকলেও খুব কম সংখ্যায় বা কোথাও অনেক বেশি সংখ্যায়, একদম পর্যাপ্ত সংখ্যায় তো নেই। সেই জন্য তোমাদেরকে এখানে সবচেয়ে বেশি যে কাজে লাগাতে হবে সেটা হলো সাফল্য মাধ্যমিক অ্যাপটা, ঠিক আছে? SAFOLL, সাফল্য মাধ্যমিক অ্যাপ। প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে অ্যাভেলেবেল আছে। সেখানে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো, কোনো রকম কোনো রেজিস্ট্রেশন করতে হয় না। 100% তোমরা জাস্ট ইনস্টল করবে এবং ইউজ করা শুরু করবে, ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে যা ইনস্টল করে দেখে নাও, নিজেই বুঝে যাবে। এবার সেখানে দেখবা চ্যাপ্টার ওয়াইজ SAQ এর সাজেশন দেওয়া আছে। যেই চ্যাপ্টারগুলো তুমি ফাইন্ড করলা, সেই চ্যাপ্টারগুলোরই SAQগুলো শুধুমাত্র সেখান থেকে পড়বা, নাম্বার 1। নাম্বার 2, তুমি যে MCQগুলো যে করলা, যে পর্ষদের টেস্ট পেপার থেকে পড়লা, তো তোমার কতটা প্রিপারেশন বেটার হলো সেটার তো প্র্যাকটিস করতে হবে, তারপর তো বুঝতে পারবা। এই প্র্যাকটিসটাও কিন্তু সেখানে যে তোমাদের স্পেশাল মক টেস্ট বলে আসে, সেই মক টেস্ট থেকে করতে পারবা, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে। এবার মক টেস্টের আরেকটা বেটারমেন্ট হলো যে
প্রত্যেকটা যে টেস্ট পেপার আছে ভালো ভালো সমস্ত টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ফাইন্ড করে কিন্তু সেখানে যে স্পেশাল সাজেশন আছে সেটা বানানো হয়েছে, যার ফলে তোমাদের এখানে এমসিকিউ আর এসিকিউ যেটা দরকার সবচেয়ে বেশি সেটা কিন্তু প্রিপারেশনটা খুব বেশি ভালো করে হয়ে যাবে, ঠিক আছে। বাট এই দুটাই কি এনাফ না, এগুলো সবগুলোর জন্য তোমাদেরকে 3 নাম্বার পয়েন্টটা খুব ভালোভাবে ধ্যান রাখতে হবে, সেটা হলো লং কোশ্চেন, ঠিক আছে। লং কোশ্চেনে স্যার আমরা কি করবো, লং কোশ্চেন তো আপনি বললেন না, ঠিক আছে। লং কোশ্চেনের জন্য তোমাদেরকে খুব ভালো একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো যে তোমাদেরকে ফার্স্ট অফ অল ছাঁটাই করে নিতে হবে কোনগুলো লং কোশ্চেন আসবে না, ওকে। দেন তোমাদেরকে ফাইন্ড করতে হবে কোনগুলো লং কোশ্চেন আসবে। বাট এত কম সময়ের মধ্যে কি এতটা পসিবল রিসার্চও করব, আবার কোশ্চেন ফাইন্ড করবো, দেন কোশ্চেন ফাইন্ড করে ওগুলোর অ্যান্সারও করবো না, এটা পসিবল না। তাহলে স্যার কী করবো, দেখো আমাদের এই চ্যানেলের মধ্যেই তোমাদেরকে আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেওয়া শুরু করেছি প্রত্যেকটি সাবজেক্টের, যেখানে প্রত্যেকটি সাবজেক্টে মাত্র 6টা বা 8টা করে আমি ব্রড কোশ্চেন বলছি, যেগুলো ভালোভাবে করলে কিন্তু সেখান থেকে একদম অ্যাকুরেট কমন তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। সেই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু ফোকাস করতে হবে এবং লাস্টে আমি প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে। প্রত্যেকটার ফাইনাল সাজেশন সে অঙ্ক হোক বা যেই সাবজেক্টই হোক সবগুলোরই কিন্তু অ্যাকুরেট জিনিস দেওয়া আছে সেখানে, যেগুলো তোমাদেরকে করতে হবে। বাট এখানে একটা জিনিস তোমাদেরকে খুব ভালোভাবে ধ্যান রাখতে হবে, সেটা হলো যখন লং কোশ্চেন করছো, ঠিক আছে, লং কোশ্চেনের অ্যান্সারও কিন্তু তোমাদেরকে জানতে হবে, সেটাও সাফল্য যে মাধ্যমিক অ্যাপ আছে সেখানেই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। অনেকজন বলবে স্যার হয়তো প্রমোশন করছে অ্যাপের, এটা না, তোমরা ইনস্টল করে দেখে নাও, সেখানে তোমরা নিজেরাই বুঝে যাবে যে এটা প্রমোশন নাকি রিয়াল, ঠিক আছে। কেন কি ওটা ফ্রি কমপ্লিটলি, দরকার পড়লে আনস্টল করে দিতে পারবে, ঠিক আছে। নেক্সট একটা যেটা জিনিস যে শুধুমাত্র যে লং কোশ্চেন সেই লাস্ট মিনিটগুলো পড়লে হবে না, তোমাদের এমসিকিউ এসিকিউ আর লং দুটারই জন্য কিন্তু এই চ্যানেলের মধ্যেই এই কয়েকদিনের মধ্যে থেকে কন্টিনিউয়াসলি আপলোড হবে, ঠিক আছে, লাস্ট মিনিট সাজেশন, যেগুলোতে এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউ, মোস্ট ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন উইথ অ্যান্সার সবগুলো কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। সেই জন্য সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও, ওকে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে এই রিলেটেড ভিডিও যখনই আসবে সবার প্রথম তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। আর এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরই জন্য বানানো হয়েছে, যাতে তোমরা শেষ মুহূর্তে আসে ফার্স্ট ডিভিশন আনতে পারো, সেই জন্য ভিডিওটাকে লাইক করে দিও এবং তোমাদের সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে। এবার 3 নাম্বার পয়েন্টটা তো আমাদের হলো যে স্যার আমরা এমসিকিউ এসিকিউ কীভাবে করবো, লং কীভাবে করবো, ঠিক আছে। আর আমরা প্রথমে কি করবো, চ্যাপ্টার ফাইন্ড করবো, কিন্তু স্যার 4 নাম্বার পয়েন্টে এমন কি আছে যেটা আপনি সবচেয়ে সাসপেন্স ক্রিয়েট করে রেখেছেন। 4 নাম্বার পয়েন্টটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে। সেটাতে আমরা কী করবো, দেখো তোমাদের কাছে আমি মনে করলাম যে লাস্টে শুধুমাত্র 15 দিন আছে, কি বললাম 15 দিন। এবার তুমি যদি এমন ভাবো যে স্যার আমি বেঙ্গলি, ওকে, ইংলিশ, ম্যাথটা আজকে করব, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্সটা কালকে করব, তাহলে ফার্স্ট অফ অল তো তুমি বেঙ্গলি এইগুলো যে করলা, প্রত্যেকটা সাবজেক্টে ভাগ করলা, তার ফলে কি হলো, টাইমটা 2 ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে, 2 ভাগে ভাগ হয়ে গেল, মানে 15 দিন আর তোমাদের কাছে থাকলো, তোমাদের কাছে আর এবারে যে 7 থেকে 8 দিনই থাকলো, কিন্তু 7 থেকে 8 দিন মানে 1 সপ্তাহ। 1 সপ্তাহে কি স্যার ফার্স্ট ডিভিশন পসিবল না, পসিবল না, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার বুঝে গেলাম যে আমাদেরকে যদি 15 দিনই লাগে তাহলে রিড অল রিড অল সাবজেক্টস, ওকে, রিড অল সাবজেক্টস ডেলি। আমাদেরকে কী করতে হবে, প্রতিটা সাবজেক্ট প্রতিদিন পড়তে হবে, ঠিক আছে। এমনভাবে রুটিন বানাও যাতে প্রতিটা সাবজেক্ট প্রতিদিন তুমি পড়ো, ঠিক আছে। সে 1 ঘন্টাই হোক, 1.5 ঘন্টাই হোক, বা কারো ক্যাপাসিটি খুব কম থাকলে আধা ঘন্টাই হোক, বাট প্রতিটি সাবজেক্ট আমাদেরকে প্রতিদিন পড়তে হবে, তাহলে কিন্তু আমি প্রতিটা সাবজেক্টে 15 দিন পাচ্ছি। যদি আমি আজকে একটা পড়লাম, কালকে অন্য একটা পড়লাম, তাহলে কিন্তু আমার টাইমটা ভাগ হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, তাহলে 7 থেকে 8 দিনই থাকলো আমাদের কাছে। সেই জন্য আমাদের এই ভুলটা কোনো মতেই করা যাবে না, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে প্রতিটা সাবজেক্ট প্রতিদিন পড়তে হবে, আর প্রতিদিন অ্যাটলিস্ট প্রত্যেকটা সাবজেক্টে 8 থেকে 10টা করে মক টেস্ট দাও, ঠিক আছে। মক টেস্টগুলো গেমের মতো, একটা ম্যাক্সিমাম তোমাদের 1 মিনিট থেকে 2 মিনিট লাগবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি দিতে পারবে, যার ফলে তোমাদের প্রিপারেশনটা অনেক বেটার হবে, ঠিক আছে, তোমাদেরকে অন্য কোথাও ভাগে বেড়াতে হবে না। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা এই সবগুলো পয়েন্ট এই পয়েন্টটার উপরেই কিন্তু ডিপেন্ড হয়ে আছে, ঠিক আছে। কোন পয়েন্ট স্যার, এখানে তোমাদেরকে ফোকাস করতে হবে লেট নাইট, ঠিক আছে, ধ্যান দিয়ে বুঝবে পয়েন্টটা, NIGHT, লেট নাইট, অথবা ঠিক আছে আর্লি মর্নিং, MORNING, লেট নাইট অথবা আর্লি মর্নিং। তোমাদেরকে অথবা হয় তোমাদেরকে রাত জেগে রাত্রি 2টা 3টা বা 1টা 2টা অবধি পড়তে হবে রাত জেগে, অথবা তোমাদেরকে সকালে উঠে পড়তে হবে। এই 2টা টাইমের মধ্যে একটা টাইম তোমাদেরকে চুজ করতে হবে, ঠিক আছে। কেন কি বিভিন্ন রিসার্চে দেখা গেছে তুমি সারাদিনে যেই পড়াটা পড়বা, ঠিক আছে, মনে করো 3 ঘন্টা পড়লা, তো তুমি লেট নাইট জাগে যদি পড়ো অথবা সকাল আর্লি মর্নিংয়ে উঠে পড়ো, ওই 3 ঘন্টার পড়াটাই তুমি কিন্তু এখানে 1 থেকে 1.5 ঘন্টায় কমপ্লিট করতে পারবা। কেন কি কোনো রকম কোনো ডিস্ট্রাকশন থাকে না এই টাইমে, আশেপাশে সব নয়েস একদম চুপচাপ থাকে, শান্ত থাকে, যার ফলে তোমাদের মাইন্ড ফোকাস হয়, ঠিক আছে, তোমাকে কেউ ডিস্টার্ব করা বা ডাকার মতো থাকে না, ওকে, যার ফলে অল্প সময় অনেকটা পড়া হয়।
তার জন্য তোমাকে লেট নাইট অথবা আর্লি মর্নিং ফোকাস করতে হবে। সাধারণত আমি পার্সোনালি লেট নাইট ফোকাস করি, ঠিক আছে, লেট নাইট পড়তে বেশি ভালোবাসি, ঠিক আছে। তো তোমরা যদি চাও যে স্যার আপনি কীভাবে 2টা-3টা অবধি জেগে পড়তেন বা এখনও আপনি কীভাবে 2টা-3টা অবধি জেগে কাজ করেন যাতে এক ফোঁটাও ঘুম না আসে, সম্পূর্ণ টাইমটা কাজে ইনভেস্ট করতে পারি, এমন কিছু আমাদেরকে বলে দিন যাতে আমরা লেট নাইটে ফোকাস করতে পারি। আমার যদি সেই সিক্রেট জিনিসগুলো তোমরা জানতে চাও তাহলে সবাই কমেন্টে লেট নাইট লিখে দিও। যদি অনেকগুলো লেট নাইট থাকে তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এই রিলেটেড, যে লেট নাইটে আমরা কীভাবে খুব সহজেই 2টা-3টা অবধি জাগতে পারবো এবং পড়তে পারবো। তোমরাও জানো যে এত রাত অবধি পড়লে আমাদের পড়াটা এমনিতেই ভালো হয়ে যাবে, প্লাস তোমরা যে এত দূর অবধি ভিডিও দেখছো আমি সেটাও বুঝে যাবো যে কত স্টুডেন্ট আছে যারা এত দূর অবধি ফোকাস সহকারে ভিডিও দেখছো। অবশ্যই সবাই কমেন্টে লেট নাইটটা কিন্তু লিখতে ভুলবে না। তো এই 5টা পয়েন্ট আমি আবার রিমাইন্ড করা দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদেরকে চ্যাপ্টার ফাইন্ড করতে হবে 70 ওঠানোর, ওকে, দেন তাহলে 60% উঠবে। এবার তোমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস যে জিনিসগুলো রাখতে হবে সেটা হলো এমসিকিউ আর এসিকিউ। এমসিকিউ আর এসিকিউ এর জন্য তোমাদের কি বললাম, এমসিকিউ প্রশ্ন তোমার পর্ষদের টেস্ট পেপার, আর এসিকিউ হলো সাজেশন অ্যাপে, ঠিক আছে। আর এমসিকিউ করার পরে তোমাদেরকে সেটাকে প্র্যাকটিসও করতে হবে, সেটাও সাফল্য অ্যাপের যে স্পেশাল মক টেস্ট আছে সেটাতে দিবে, ঠিক আছে। ফর লং কোশ্চেন কি বললাম, যে এই ইউটিউব চ্যানেলেই যে লাস্ট মিনিট সাজেশনগুলো দেওয়া আছে ব্রড কোশ্চেনের, সেগুলো তোমাদেরকে ফলো করতে হবে। সেগুলো করলেই কমন পেয়ে যাবে, কারণ কি সেগুলো তোমাদের জন্য আমি অলরেডি রিসার্চ করে নিয়েছি, ঠিক আছে। দেন হয়ে গেল প্রতিটি সাবজেক্ট প্রতিদিন পড়তে হবে। এটা কিন্তু ভুল করা যাবে না যে আজকে কিছু পড়লাম কালকে কিছু পড়লাম, এটা কোনো মতেই ভুল করা যাবে না, নাহলে টাইম অর্ধেক হয়ে যাবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো লেট নাইট অথবা আর্লি মর্নিং, দুটার মধ্যে একটা টাইমকে চুজ করে সেটাতে ফোকাস করতে হবে, যাতে বেটার থেকে বেটার আমরা ফোকাস করতে পারি পড়াশোনা, এবং লেজার স্যার ফোকাস করলেই কিন্তু রেজাল্টটা অটোমেটিক ভালো হয়ে যাবে। লাস্ট কয়েকদিন আছে তোমাদেরকে বলবো, সারা বছর কি করেছো জানি না, বাট সারা বছর যা করেছো এখন সব রকম সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু ফ্রেন্ড থেকে দূরে যাও, ঠিক আছে। এবং এখন শুধুমাত্র পড়াটা ফোকাস করো। আর কয়েকটা মাত্র দিন এখন যদি ভালোভাবে পড়ে নাও তাহলে কিন্তু সারা জীবন নিজেকে তুমি থ্যাংক ইউ বলতে পারবে যে আমি অ্যাটলিস্ট লাস্ট মুমেন্টে এসে আমি কিছুটা ফোকাস করেছিলাম বলে অ্যাটলিস্ট আমার কিছুটা ভালো মার্কস চলে আসছে। তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতটা দেখার জন্য। আর সবাই এগুলো ফলো করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে, ওকে। আর অবশ্যই লেট নাইট কমেন্টে লিখে দাও যদি তোমরা চাও সেই ভিডিওটা। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু আপকামিং ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশনগুলো মিস করে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।